হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো সবাই জানো আমি জয়সলমের থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং জয়সলমের থেকে আমরা বেরিয়েছিলাম 12 তারিখ রাত 10:30টার সময়, মানে 12ই ডিসেম্বর রাত 10:30টার সময়, এবং পৌঁছেছি 13ই ডিসেম্বর সকাল 11:30। এবং এই পুরো জার্নিটাও মানে জয়সলমের থেকে জয়পুর আসার যে জার্নিটাও, এটাও 10 ঘন্টার বেশি জার্নি। এটাও আমরা বাই কার করেছি। তো আমরা এখন জয়পুরে ঢুকে গেছি। জয়পুরটা হচ্ছে মেনলি পুরো কলকাতার মতো, পুরো শহর, পুরো বড় বড় বিল্ডিংস এরকম মতো। তো আমরা যে হোটেলটা চুজ করেছিলাম সেটা হচ্ছে দ্য ফার্ন রেসিডেন্সি। এটা হচ্ছে কাইন্ড অফ ম্যারিয়টের মতনই, তবে কলকাতাতেও দ্য ফার্নের তোমার হোটেলস আছে। এবার ওখানেও আমরা ওই 12টা নাগাদ পৌঁছেছিলাম সকালবেলা। যেহেতু সকাল 11:30 নাগাদ আমরা জয়পুরে পৌঁছে গেছিলাম, তাই ওখানকার লোকাল ফুড আমরা কিছু খেয়েছিলাম, যেরকম পেঁয়াজ কচুরি, লস্যি। ওখানকার কুল্লার লস্যিটা খুব ভালো খেতে, তো ওখান থেকে আমরা লস্যি খেয়েছিলাম এবং খেয়ে দিয়েই ব্রেকফাস্ট করে পেট ভরেই ঢুকেছিলাম। তারপরে তো অবভিয়াসলি আমাদের সমস্ত ফর্ম ফিল আপ করা হলো এবং আমরা কিন্তু কি পেয়ে গেছি, আমরা পেয়েছি 6 তলায় একটা রুম। 606 ছিল আমাদের রুম নাম্বার এবং আমরা ওই 1:45 নাগাদ এখানে ঢুকছি। তো চেক ইন করার পর আমাদের রুম ট্যুরটা আমি তো অবভিয়াসলি তোমাদের প্রত্যেকটা হোটেলের জন্যই দিয়েছি, এই হোটেলেও আমি তোমাদেরকে দেবো। রাজস্থানী স্পেশাল কোনো টাচ এখানে কিন্তু নেই। যেরকম আমরা উদয়পুরে একটা রাজস্থানের টাচওয়ালা রুম পেয়েছিলাম, ক্যাম্প পেয়েছিলাম জয়সলমেরে, এই হোটেলটা হচ্ছে একদম পুরো সুন্দর যেরকম হয় মানে শহরের মতো, একদম টপ ব্যাপার স্যাপার সব কিছু আছে। তো চলো দিয়ে দিই। ঘরের দরজা দিয়ে ঢুকলাম। আচ্ছা, তারপরেই মানে ঢুকেই ডান দিকে একটা হচ্ছে তোমার ওয়ার্ড্রপ আছে। এই ওয়ার্ড্রপটাও ভীষণ সুন্দর, প্রচণ্ড স্পেসিয়াস। আর যদি তোমরা কোনো ভালো দামি গয়না নিয়ে যাও, তার জন্য একটা লকারও ওখানে আছে, তোমরা সেফলি রাখতে পারো জুয়েলারি। তারপরে বাঁ দিকে মানে ওয়ার্ড্রপটার অপোজিটেই আছে হচ্ছে বাথরুম। এই বাথরুমটা আমার সব থেকে ভালো লেগেছে। আমি নতুন বাড়ি বানালে এরকম একটা বাথরুম আমি অবশ্যই বানাবো। সো এখানকার দরজাগুলোও ভীষণ সুন্দর। মাঝখানে যে ব্রাউন কালারের জায়গাটা দেখছো, মানে একটুখানি স্কিন কালারের, ওই জায়গাটা পুরো প্যাডিং করা। তারপরে তো আমাদের আছে সুন্দর একটা কাচের দরজাওয়ালা রুম, পুরো একদম আলাদা সেপারেট দরজাওয়ালা স্নান করার জায়গা আছে। সব থেকে ভালো লেগেছে আমার হচ্ছে এই বাথরুমের মধ্যে এই পেন্টিংটা, খুবই ভালো লেগেছে। যাই হোক, ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। তারপরে একটা নর্মাল টেবিল মতো জায়গা আছে যেখানে আমরা ব্যাগ ফ্যাগ রেখেছি। আর এই সাইডে বড় উপর থেকে নিচ অবধি পুরো মিরর, এখান থেকে তুমি তোমার সাজগোজ, তারপরে ড্রেসপত্র ঠিকঠাক পরেছো কিনা দেখতে পাবে। আচ্ছা, তারপরে একটুখানি এগিয়ে গেলাম, এরপরে হচ্ছে শুরু আমাদের বেডের। তো বেডটাও বেশ ভালো, প্রচণ্ড কমফোর্টেবল। আর এখানে যে বড় দরজাটা দেখছো, এটা হচ্ছে বাথরুম থেকে রুমের ট্রান্সপারেন্সির জন্য। ওখানে একটা পর্দা আছে, ওটাকে উঠিয়ে দিলেই তুমি বাথরুমটাকে ট্রান্সপারেন্টলি দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সামনে তো এমনি আরেকটা ছোট টেবিল আছে, বেড সাইডে 2টো টেবিল আছে, একটা সোফা আছে এবং বড় একটা জানলা আছে। ওখান থেকে এত রোদ বেরোচ্ছে। জয়পুরটা বললাম যেহেতু পুরোপুরি কলকাতার মতো, তো ওয়েদারটাও কলকাতারই মতো, মানে খুব বেশি কিন্তু ঠান্ডা। কলকাতাতে যেরকম এখানে এখন বাড়ির ভেতর সোয়েটার পরলেও চলে, না পরলেও চলে, অসুবিধা হয় না, ঠিক সেরকম। সো হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে গতকাল তো আমরা এইখানে এলাম, এই হোটেলটায় এলাম, আর এই হোটেলটায় এসে তোমাদের রুম ট্যুরটা দিলাম। তারপরে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম একদম, বিকজ অফ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারা রাত জার্নি করে কারে। এবার কি করেছিলাম, সঙ্গে সঙ্গে আমি স্নান করে নিয়েছিলাম এখানে, মানে এখানে সুন্দর করে স্নান করে নিয়েছিলাম। তারপর নীলও স্নান করে নিল, আর তারপরে দুজনে ঘুমিয়ে গেছিলাম, কারণ দুপুরবেলা খেতে যাওয়ার মতো এনার্জি ছিল না। সো দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে আমরা উঠেছি হচ্ছে 6:30টায়, আর এখানে 7টা থেকে নিচে ডিনার বাফেট লাগে। তো ডিনার করতে চলে গেছিলাম 7:15-20 নাগাদ। তারপরে ওপরে এসেছি 8:30 মতো টাইমে। 7:30টার সময় ডিনার করতে গিয়ে 1 ঘন্টা ডিনার করে 8:30টার সময় ওপরে এলাম। তারপর থেকে কন্টিনিউসলি ফোন দেখছিলাম, অ্যান্ড দেন কালকে একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম দুজনে, কারণ কি ঘুমটা যতক্ষণ না হবে একদম ফ্রেশ লাগছিল না। সো কালকে তো ঘুমিয়ে রেস্ট নিয়েই গেছে। আজকে সকাল থেকে আমি আবার তাই ভ্লগটা শুরু করলাম। তো আজকে আমি এখনো ব্রাশ করিনি। এখন বাজে, আমি উঠেছি ঘুম থেকে 8:22-এ। হ্যাঁ, 8:22-এ উঠেছি। আর এখানে সকালবেলা আগেন তোমার আছে, কি বলে জানো, ব্রেকফাস্ট আছে। সো ব্রেকফাস্ট করতে যাব, 10:30 অবধি ব্রেকফাস্ট এখানে আছে বাফেটে। তো তোমাদের নিয়ে যাবো সাথে, তার আগে আমি ব্রাশ করে নিই। সো এই হচ্ছে ব্যাপার, খুব প্রচণ্ড টায়ার্ড লাগছে।
বাট এখানে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, শপিং করার জায়গা আছে, আমাকে যেতে হবে। যদিও জয়পুরে আমরা সব থেকে বেশি দিন থাকবো, মানে এসেছি গতকাল, মানে 13ই ডিসেম্বর, 14, 15, 16, 3 দিন পুরো থাকবো। 17 তারিখে আমাদের রাত 8টায় ফ্লাইট। সো আর ভাবছি বাড়িতে গিয়ে এরকম একটা বাথরুম বানাবো। কি ভালো লাগছে না এখানে থাকতে, বিশেষ করে বেডটা অপূর্ব। চুলগুলো কেরম হয়ে গেছে, আজকে আবার হেয়ার ওয়াশ করতে হবে, কারণ চুলের অবস্থা খারাপ। বিকজ কালকে নর্মাল শ্যাম্পু করেছিলাম, কন্ডিশনার লাগাইনি। এখানে যে শ্যাম্পুটা পেয়েছিলাম ওটা দিয়ে শ্যাম্পু করে নিয়েছিলাম, কিন্তু আমার তো ওরকম দিয়ে শ্যাম্পু করলে হবে না, যা আছে সেটা দিয়ে শ্যাম্পু করলে প্রবলেম হয়ে যাবে। তো আজকে একটা শ্যুট আছে, পন্ডসের কোলাবোরেশন শ্যুট। সো আজকে শ্যুট করতেও হবে, তার জন্য সুন্দর করে শ্যাম্পু করে আবার চুলটাকে ঠিক করতে হবে। সো অনেক কাজ আছে আজকে। ঘুরতে পড়া হয় একটু পরের দিকে যাব, লাইক 1টা 1:30 নাগাদ, মানে দুপুরের দিকে। ওখান থেকে মানে খাওয়া দাওয়া করে এসে শ্যুট করবো। আগে ব্লিঙ্কিটে প্রোডাক্ট অর্ডার করতে হবে। চলো নিচে যাই। ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে আমরা চলে যাচ্ছি নিচে খেতে। এবার একতলায় মানে একদম গ্রাউন্ড ফ্লোরে আমাদের ব্রেকফাস্ট বাফেটটা হয় এবং ডিনার বাফেটটা ওখানেই হয়। মেইনলি ওখানে বাফেটের জন্যই বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। তো আমাদের 6তলা থেকে এখন একদম গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। আমি নীলকে সেটাই বলছিলাম যে আমার রাজস্থানে আসার পর প্রত্যেকটা হোটেল এত ভালো লেগেছে, আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আমার মনে হচ্ছে আরও কদিন ছুটি এক্সটেন্ড করে এখানে থেকে গেলেই পার্মানেন্টলি ভালো হতো। সো ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখলাম যে সবাই অনেক ভিড় করেই ব্রেকফাস্টটা এনজয় করছে। ব্রেকফাস্টের ব্যাপারটা যেহেতু প্রত্যেকটা হোটেলেই প্রায় কমপ্লিমেন্টারি থাকে, তো অবভিয়াসলি ক্রাউডটাও অনেক বেশি। সুতরাং চলো আমরা এবার ব্রেকফাস্টটা এনজয় করে নিই। আমার থালায় আছে পাও ভাজি, আর এখানে আছে চিজ বলস, আর একটা হচ্ছে ডালের বড়া, আর আরেকটা হচ্ছে ফিরনি। ব্যাস এই কটাই আমি এনেছি। আরও অনেক কিছু চাউমিন ফাউমিন, ম্যাগি, পাস্তা, এগুলো সব ছিল, ওগুলো আমি কিছু নিইনি। পরোটা ছিল। তো আরেকটা থালায় এনেছি মাফিনস, চকলেট মাফিনস আর ভ্যানিলা মাফিনস, আর 2টো বয়েলড এগস। আর নীল এনেছে হচ্ছে সসেজ, এনেছে চিকেন সসেজ, পাওভাজি, পরোটা, আর হ্যাঁ পরোটার সাথে মানে পাওভাজিটা সে তরকারিটা। আমি চা কফি কিছু খেতাম না, আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে কেসার মিল্ক। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্টের মেনু। তাছাড়া অনেক ফ্রুটস থাকতো, প্রচুর ফ্রুটস, ইভেন মেথি ওয়াটারও থাকতো, মেথি ভেজানো জলও থাকতো। তো যারা খেত তো খেত। তারপরে তোমার ক্যাপুচিনো, লাটে, যা কফিতে তুমি নিতে চাও সেটাই তোমাদের পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া তুমি মশালা অমলেট, চিজ অমলেট যা চাইছো সেটাও করে দেবে। ব্রেড বাটার থাকে, স্যান্ডউইচেস থাকে, অনেক কিছু থাকে। তো সবটা আমি ভিডিও করলাম না। এখানে দেখো বানানা কেক, ডোনাটসও ছিল। চলো খাওয়া দাওয়া তো করা হয়ে গেল, এবার ভালো করে হাতটা ধুয়ে নিই। এখানে আমি উপরে আসিনি, মানে আমাদের রুমে আসিনি, নিচেই একটা ভালো ওয়াশরুম ছিল। ওখানকার স্টাফসরা এত ভালো, মানে প্রত্যেকজন এত ভালো, প্রত্যেকজনের সাথে যখনই সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, মানে এভরিবডি। সে তোমার সুইপার থেকে শুরু করে যারা ধরো মানে কিচেনের জন্য মানে শেফরা আসছে মাঝে মাঝে উঠে যে খাবার দাবার ঠিক আছে কিনা জিজ্ঞাসা করতে, তো এভরিবডি ওয়াজ টু গুড। চলো এরপর তো ওপরে যাব, ওপরে গিয়ে আমার অনেক কাজ আছে। যেরকম আমার একটা শ্যুট আছে পন্ডসের, ওটাকে করতে হবে কমপ্লিট। তার আগে সেই ব্লিঙ্কিটে প্রোডাক্টটা আমি অর্ডার করব। অর্ডারটা ব্লিঙ্কিট আবার আমাদের ডোর স্টেপ অবধি পৌঁছে দেবে কিনা জানি না, মানে ব্লিঙ্কিটের ছেলেগুলোকে ঢুকতে দেবে কিনা জানি না সেটা, নাকি মানে প্রোডাক্টটা নিয়ে ওদের কোনো মানে ফার্নের কোনো লোকই আর কি আমাদের রুম পর্যন্ত দিয়ে আসবে, সেটা একবার কথা বলে যেতে হবে। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম। এখন আমরা লিফটে করে চলে যাব আমাদের নিজস্ব রুমে, তারপরে ওখানে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজপত্র সব শুরু হবে।
চলো এখন বাজে বিকাল 4:30 মতো, আমরা চলে এসেছি পিঙ্ক স্কোয়ারে। আমাদের যে হোটেলটা ছিল দ্য ফার্ন থেকে পিঙ্ক স্কোয়ার হচ্ছে 8-10 পা হেঁটে, ঠিক আছে। যেমন ধরো আমাদের এখানে সিটি সেন্টারের পাশে যদি কোনো বড় হোটেল থাকে, ঠিক সেরকম পিঙ্ক স্কোয়ার কেন নাম এই পুরো মলটার, কেননা পিঙ্ক সিটিতে রয়েছি, জয়পুর পিঙ্ক সিটি, তাই জন্য এটা হচ্ছে পিঙ্ক স্কোয়ার। ঠিক সিটি সেন্টার, আর সিটি সেন্টারের পাশে যদি ম্যারিয়েট থাকে, ঠিক ওরকম ব্যাপারটা তাই। আজকে অন্য কোথাও যাওয়া রাখিনি, যেহেতু আজকে একটুখানি টায়ার্ডই ছিলাম, তো আমরা একটুখানি কাছে পিঠে কোথাও ঘোরারই ট্রাই করছি। তো এখানে আমি ওয়েস্ট সাইডে এসেছি, চলো এখানে আগে ঘুরে নিই। ওয়েস্ট সাইড এই আমি এখন ওয়েস্ট সাইড থেকে জুডিওতেই যাব। এখানে কত বড় জায়গাটা দেখো, পিছন থেকে ওই দিক থেকে শুরু আপ টু এই দিক অবধি আমি জুডিও যাব। আবার 2 তলা, এটা একটা দোতলা জুডিও। আমি জুডিওতে যাব। তো জুডিওতে যাওয়ার আগে ভাবলাম আবার ওয়েস্ট সাইডে ঘুরেই যাই, কি নতুন স্টক এসছে একটু দেখে নিই, কারণ এখানকার প্রত্যেকটা আউটলেট ছিল প্রচণ্ড বড়। যেরকম জুডিও অনেক বড়, সেরকম ওয়েস্ট সাইডও ছিল অনেক বড়। ইভেন তোমার স্মার্ট বাজারও ছিল এখানে, সেখানেও গেছিলাম, সেখানকারও ব্রাঞ্চটা অনেকটা বড়। তো ফার্স্টে ওয়েস্ট সাইড থেকে বেশ কিছু শপিং করেছি, আমি তোমাদের অবভিয়াসলি দেখাবো। ওয়েস্ট সাইড থেকে বেরিয়ে তখন ডিসাইড করব আগে জুডিওতে যাব না আগে খাবার খাবো, কারণ কি সকালবেলা ব্রেকফাস্ট করে ওই 9টার সময় ওঠার পর ওপরে শ্যুট করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে লাঞ্চ করার টাইম পাইনি। আর এখন বাজে 4:45, 4:30, 4:45 মতো। সো এখন মনে হচ্ছে আগে খেতেই যেতে হবে উপরে, কারণ কি হ্যাঁ একটু খিদে তো পাচ্ছি। আর হ্যাঁ, জয়পুরে আস্তে আস্তে আমি একটা দোকান খুব দেখছি, মিস্টার DIY। এই মিস্টার DIYটাতে ঢুকতে হবে একবার। তার আগে চলো একবার 4 তলার ফুড কোর্টটা থেকে ঘুরে আসি, দেখি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। তো অনেক হাঁটাহাঁটি করার পরে এই মলটার মধ্যে তারপরে একটা জায়গায় ভালো করে বসেছি ফুড কোর্টে, এবং আমরা বেশ কিছু অর্ডার দিয়েছি এই বালাজি ফাস্ট ফুডের দোকানটা থেকে। এখানে মেনলি চাট, তারপরে তোমার লস্যি ফাসি ইত্যাদি পাওয়া যায়। তো আমি নিয়েছিলাম মশালা কর্ন, এটা 80 রুপিস নিয়েছিল। এটার থেকে সব থেকে ভালো ছিল নীল যেটা নিয়েছিল মিক্স চাট, এটার মধ্যে টক ঝাল একটা ব্যাপার ছিল। এটা মনে হয় 160 টাকা টাইপের নিয়েছিল, এরকমই হবে। আর তার সাথে আরও কিছু জিনিস নীল অর্ডার করেছে, সেগুলো তো এখনো আসেনি। চলো এরপর আমরা চলে গেছি মিস্টার DIY এই শপটাতে। এই শপটা আমি জয়পুরে অনেক জায়গাতেই দেখছিলাম, তাই জন্য আমি ভাবতে পারিনি যে এই পিঙ্ক স্কোয়ারেও এটা থাকবে। এখানে এত স্টকস, মানে কত রকমের যে চামচ তুমি ভাবতে পারবে না, ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, মিক্সড কোয়ালিটি, সব রকম আছে। দেখো এই বক্সের মধ্যে চামচগুলো আসছে, কি সুন্দর যে দেখতে না। আমার যদি মানে মিস্টার DIY যদি কলকাতায় থাকতো না, আমার পুরো বাড়িটা হতো মিস্টার DIYদের প্রত্যেকটা প্রোডাক্ট ওখানকার হতো, কারণ ওখানকার স্টকস থেকে শুরু করে কোয়ালিটি আমার ভীষণ ভালো লেগেছে। প্লাস ভ্যারিয়েশন, প্রচুর ভ্যারিয়েশন আছে এই মিস্টার DIYতে। তোমরা দেখো আমি এইটা নিয়েছি, এই স্পুনটা, পরে তো আমি তোমাদের দেখাবোই কি নিচ্ছি। তার সাথে সাথে নীল আবার নিয়েছে খাবার দাবারগুলো যদি ক্লিপ করে রাখার, মানে একদম সিল করে রাখার জন্য এই ক্লিপসগুলো। এই হুইস্কারটা দেখে আমার এত ভালো লেগেছে, এত গুড কোয়ালিটির এই হুইস্কারটা ছিল, মানে 109 টাকা দাম, এত ভালো, বেকিংয়ের জন্য একদম পারফেক্ট। তারপরে একটুখানি এগিয়ে দেখলাম, দেখো ছুরি, পিলার, তারপরে লেবু স্কুইজ করার একটা যন্ত্র, তারপরে হচ্ছে তোমার দেখো এখানে কত রকমের যে ছাঁকনি তার নেই ঠিক, বিভিন্ন ধরনের ছাঁকনি। আর দেখো লেবু স্কুইজ করার ওপরটাতে আবার এরমভাবে রোটেট করা যায়, ওটা ভীষণ গুড কোয়ালিটির জিনিসপত্র। সবগুলোর দাম বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ আছে অনেক রকম। ছাঁকনি দেখাবো বললাম, বড়, ছোট, মাঝারি, তার থেকে ছোট, মানে নানান ধরনের। আর নীল আবার এদিকে পড়তে লেগেছে ক্যাপ, এটা কিনেওছে নীল এইটা। আর আরেকটা অ্যাশ কালারের দেখছিল, তো আমি ভাবলাম যে না ব্রাউন কালারেরটাই বেশি ভালো লাগছে গ্রেটার থেকে। এটা
সামনেই তো ক্রিসমাস আসছে, এখন তো সবাই বাড়িতে কেকস বানাবে, তো মেজারিং কাপস, এখানে মেজারিং কাপসের থেকে বড় কথা কালার ভ্যারিয়েশন প্রচুর রকমের আছে। তারপরে মোল্ড, কেকের মোল্ড আছে, এবার তুমি যেরকমভাবে কাপ কেকসও বানাতে পারো, বড় এমনি কেকও বানাতে পারো সেরকম। আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে তোমার শোলার থালা বা কাগজের থালা, তারও দারুণ দারুণ দেখতে ভ্যারিয়েশন, দারুণ লেগেছে আমার। আচ্ছা, এরকম ছোট ছোট প্লেটস আছে, ভাত খাওয়ার থালা, যেগুলো তোমরা যারা মানে প্লাস্টিকের বিভিন্ন থালায় খেতে চাও, তার মধ্যেও যারা ডিফারেন্ট খোঁজো, তো তার মধ্যে এইটা আমি নিয়েছি, একটা হোয়াইট নিয়েছি আর একটা হচ্ছে তোমার নিয়েছি পাউডার ব্লু কালারেরটা। আচ্ছা, এখানে হটপটস আছে, মানে যাই আছে সেইটাই মানে বিভিন্ন ধরনের আছে। হটপট থাকলে বড়, মেজো, ছোট এরকম আছে, মানে ডিফারেন্ট সাইজেসের, আর তাছাড়া ডিফারেন্ট কালার্সের যত রকম চয়েসেস থাকে। এই দেখো, এটা হচ্ছে স্টিলের থালা, পুরো দাম কিন্তু খুব বেশি না, দারুণ দেখতে। আমি তো সব আনতে পারবো না, কারণ ফ্লাইটে তো একটা ওয়েট লিমিট থাকে, তো ওয়েট লিমিট পার করে গেলে আবার এক্সট্রা কেজিসের জন্য তোমাকে এক্সট্রা পে করতে হয়, 600 টাকা করে পার কেজি মনে হয়। তবে হ্যাঁ, কলকাতায় যদি মিস্টার ডিআইওয়াই খোলে, আমি আমার পুরো বাড়ি এই সমস্ত বাসন কোসন দিয়ে সাজাবো, আর কোনো অপশানই নেই আমার কাছে। তোমরা ক্যামেরায় দেখছো বলে তাই, মানে ফ্রাইং প্যানগুলো, তারপরে ছোট ছোট প্যানসগুলো এত ভালো ছিল। এগুলো হচ্ছে মপার, ওই বাথরুম মোছো বা ধরো ঘরদোর মোছো, তার জন্য মপার আছে, ক্লিনিং করার অনেক রকম টুলস আছে। এটা হচ্ছে টয়লেট সিটের জন্য ছোট ছোট সোপ, স্টার সোপগুলো হয় না অনেক সময়, মানে রিল শর্টসে দেখতে পাই এরকম ছোট 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 সোপসগুলো মানে পুরো টয়লেট সিটে লাগিয়ে রাখছে, তো ওটাও একটা নিলাম। এবার দেখো, ছোটদের জন্য, মানে আমাদের ছোটবেলাকার যদি এই টাইমটা আমরা পেতাম, তাহলে অবভিয়াসলি আমরা এই ধরনের পেন পেন্সিলস কিনতাম। এত অপূর্ব দেখতে না এই পেন পেন্সিলের সেটসগুলো। আমার মনে আছে আমি প্রচণ্ড পেন পাগল ছিলাম, যখনই যেতাম একটা অগ্নি আইস জেল হলেও কিনতাম। কিন্তু এখন তো দেখছি এত সুন্দর সুন্দর অগ্নি আইস জেলের কথা মনেই পড়ে না, এত সুন্দর সুন্দর ভ্যারিয়েশন। এনিওয়েজ, অগ্নি আইস জেল আমাদের একটা ইমোশন। তাছাড়াও এগুলো দেখো ডায়েরিজ, আমি তোমাদের বেশ কিছু ডায়েরি দেখাচ্ছি যেগুলো সব থেকে বেশি আমার পছন্দ হয়েছিল। এগুলোর দাম এক একটার এক এক রকম ছিল, তো আমার যে কটা ডায়েরি পছন্দ হয়েছিল আমি তোমাদের সেইগুলোরই ক্লোজ আপ লুক দিচ্ছি, একবার দেখে নাও তো। আমার তো মনে হচ্ছে আমি আবার পড়াশোনা শুরু করি। এই পড়াশোনা শুরু করলে আমি আবার জয়পুরে এসে মিস্টার ডিআইওয়াই থেকে জিনিসপত্র নিয়ে যাব। এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ডায়েরি না, কি বলবো তোমাদের। আবার নানান রকম মানে কোয়ার্কি প্রিন্টসও আছে। তো চলো এবার ডায়েরি সেকশনটা থেকে মুভ আউট করি। এবার দেখে নিই পেন্স। এই পেনগুলো দেখে মনে হচ্ছে শাকালাকা বুম বুম হতো না পোগোতে, না কোথায় একটা, ওখানে একটা পেন ছিল না, জাদুই পেন, যেখানে ওই পেনটা দিয়ে যা আঁকতো সেটাই রিয়েলিটি হয়ে যেত। তো আমার মনে হচ্ছিল শাকালাকা বুম বুমের পেন ওটা। এনিওয়েজ, তারপরে পেন্সিল বক্স। উফ, আমি পেন্সিল বক্সেরও প্রচণ্ড পাগল ছিলাম। আমার মনে আছে আমার বাবা আর কি 5 বছরের জন্মদিনটা বড় করে করেছিল, তখন আমি প্রচুর পেন্সিল বক্স গিফট পেয়েছিলাম। সো ওই পেন্সিল বক্সগুলোই আমি অনেক দিন কাটিয়েছি। তারপরে তো বড় হয়ে নিজে নিজে আবার চেন পেন্সিল বক্স, মানে এরকম পেন্সিল বক্স কিনতাম, কিন্তু তখন এত সুন্দর সুন্দর দেখতে চেন পেন্সিল বক্স ছিল না। এখন আরও দারুণ দারুণ এসেছে। এখানে মেনলি সব স্টেশনারি সেকশন আছে, এখানে নানান ধরনের স্টেশনারি আছে। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, পেন্সিল বক্সের সাইডেই ছিল, সেটা হচ্ছে সেলোটেপ। কত রকমের যে সেলোটেপস ছিল না, মনে হচ্ছিল যে এত রকমের সেলোটেপ এটা হয় নাকি। কোয়ার্কি প্রিন্টসের সেলোটেপ, সাদা সেলোটেপ, ইয়েলো সেলোটেপ, রেড সেলোটেপ, এভরিথিং এরকম। তারপরে বোর্ড ছিল, ছোট বাচ্চাদের লেখার বোর্ড, তারপরে ক্যারাম বোর্ড ছিল, মানে যাই ছিল না কেন ওখানকার মানে প্রতিটা জিনিসের প্রচুর অপশনস। তারপরে দেখো এখানে তালা, চাবি, তারপরে তোমার হার্ডওয়্যারের জিনিসপত্র এখানে সব, মানে এভরিথিং ইন ওয়ান স্পট এরকম মনে হচ্ছিল। আগের দিন একটা ভিডিওতে আমি দেখলাম জয়পুরে আমার কোনো একজন সাবস্ক্রাইবার থাকো, তুমি কি লাকি গো, এত ভালো একটা দোকান তোমরা তোমাদের শহরে পাও। ধরো এখানে
এখানে মা বাবা আর তাদের সন্তান গেছে, তো মা মার জন্য জিনিসপত্র পাবে, বাবা বাবার হার্ডওয়্যারের পছন্দের জিনিসপত্র পাবে, বাচ্চাও তার পছন্দের জিনিসপত্র সব একই জায়গা থেকে কিনে নিয়ে আসতে পারবে। আরেকটা চমক দেখাই তোমাদের, এগুলো হচ্ছে স্টিকার্স। আমি স্টিকারও প্রচুর কিনতাম, প্রত্যেকটা বইয়ের খাতাতে মানে মলাটের ওপরে আমি স্টিকার লাগিয়ে রাখতাম, যা তা স্টিকার লাগাতাম। তখন তো এত ভ্যারিয়েশন পেতাম না, যা পেতাম সেগুলো নিয়েই লাগাতাম, ওটাই তখন বেশি স্টাইলিশ ছিল। তো এখানে এত এত সুন্দর মানে স্টিকার, কিউট কিউট স্টিকার্স দেখে না মনে হচ্ছিলো আমার যদি ওই পুরো পড়াশোনার জীবনটা আবার স্টার্ট করতে পারতাম তাহলে ভালো হতো। এগুলো নিয়ে আমি খুব মজা করে আমার বই খাতার উপর লাগাতাম। এনিওয়েজ, এগুলো হচ্ছে পেবলস। এগুলো হচ্ছে তুমি তোমাদের ঘর সাজানোর জন্য মাটির টবের ওপরও রাখতে পারো, ইভেন তুমি অ্যাকোরিয়ামের মধ্যেও এই পেবলসগুলো দিতে পারো। এগুলো হচ্ছে পেটের সেকশন, মানে যত তোমাদের বাড়িতে কোনো পেটস থাকে তাদের সেকশন হচ্ছে মেনলি এইটা। তাদের জন্য খেলনা আছে, তাদের গায়ের লোম পরিষ্কার করার জন্য জিনিস আছে, তারপরে তোমার তাদের খাওয়ার যে বাটিটা আছে সেটা নানান রকম বাটি আছে। সো অনেক রকম তুমি যা চাইবে, যার জন্য চাইবে তার জন্যই এখানে জিনিস আছে মেনলি। এই দেখো বাথরুমের জিনিস, আবার হ্যান্ড শাওয়ার, কল, তারপরে তোমার টয়লেট সিটের পাশে যে ছোট কি বলবো শাওয়ারটা থাকে ওইটা। এই লাইনটার ভেতরে গিয়ে আমি আর দেখিনি, জানো তো এই লাইনটা পুরোটা হার্ডওয়্যারের সেকশন ছিল, আর আমার হার্ডওয়্যারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তারপরে দেখো টব, তুমি পাখির জন্যও নিয়ে যেতে পারো, এগুলো পাখির ছানাগুলো হালকা করে খেলবে, যদিও উড়ে যাওয়ার চান্সেসই বেশি। তারপরে নানান ধরনের টব, সে তুমি বড় গাছ লাগাও ছোট গাছ লাগাও। আচ্ছা, গাছ লাগাবে কি করে তার জন্যও বিভিন্ন রকম টুলস, মানে যেগুলো দিয়ে মাটি খোঁড়া হয় সেগুলো। আবার এখন অনেকে আছে না যাদের পড়ার টেবিলের সামনে একটা করে এরকম জাল মতো এগুলো লাগিয়ে রাখে, তার এখানে স্টিকি নোটস চিপকে রাখে যাতে মনে পড়ে যায় সব, ওরকমও জিনিস আছে। তোমাদের বলছিলাম না যারা গার্ডেনিং করতে পছন্দ করে তাদের জন্য বিভিন্ন টুলস আছে, মানে মাটি খোঁড়ার জন্য, সেগুলোকে ভালো করে লাগানোর জন্য। তারপরে নীল একটা ওর বাবার জন্য এরকম মানে গাছের জন্য একটা টুলস নিল, 3টে টুলের একটা সেট নিল, আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আচ্ছা, এগুলো হচ্ছে ল্যাম্প, এগুলো হচ্ছে ছোট ছোট তোমার পধা, এগুলো হচ্ছে ফেক, মানে অবভিয়াসলি প্লাস্টিকের এগুলো সব, কিন্তু দেখতে দুর্দান্ত। বেশ অনেক কিছু নিয়েছি, কিন্তু অনেক কিছু নেওয়া বাকি থেকে গেল, কারণ কি আমি তো আনতে পারবো না। এই না আনতে পারার জন্য যে কি দুঃখ হচ্ছিল আমার, মানে ওখানে দামগুলোও কিন্তু খুব বেশি না, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে, মানে তুমি অ্যাফোর্ড করতে পারবে, এমন নাকি যেটা হাত দেবে সেটাই একেবারে মাথা ভাঙা দাম, ওরকমও না, সবগুলো একদম ডিসেন্ট দামের মধ্যে আছে। আর সব থেকে ভালো কথা এত সুন্দর দেখতে জিনিসকে তুমি অবভিয়াসলি দাম হলেও আনতেই চাইবে। দেওয়াল ঘড়ি দেখে তো আমার পুরো মাথাটা ঘুরে গেছে। তোমাদের আমি দেওয়াল ঘড়ির বেশ কিছু কালার্স দেখাচ্ছি, এখানে তো বিভিন্ন রকম ভালো ভালো ঘড়ি ছিল, তবে আমি কিছু পার্টিকুলার কালার দেখাচ্ছি। এটা দেখো একটু মভিশ কালার, আই লাভ দিস শেড। তারপর আরেকটা কালার দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে পাউডার ব্লু কালার, কি অ্যাস্থেটিক এটা দেখতে, মানে অপূর্ব সুন্দর। আর এটা হচ্ছে পিওর ল্যাভেন্ডার কালার, এত দারুণ। এখনকার ছেলে মেয়েদের ঘরে লাগানোর জন্য, একটু বয়স্ক কারোর ঘরে লাগানোর জন্য একদম পারফেক্ট। তারপরে দেখো টোট ব্যাগসের দিকে চলে এসেছি, এখানে বিভিন্ন রকম টোট ব্যাগস আছে। এইগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো নিয়ে তুমি বাজার করতেও যেতে পারো, এমনি কলেজ অফিসেও নিয়ে যেতে পারো, ভীষণ সুন্দর। তবে আমি জানি না কেন আমার এই মেকআপ রিমুভার বা স্কিন কেয়ার এই ওয়াইপসগুলো ভালো লাগে না, মানে এই পাফটা ভাল লাগে না। এগুলো মনে হয় কি যে যতবারই ধুই ততবারই না আমার মনে হয় যে না এটা না আমার স্কিনের জন্য ভালো না, তার থেকে হাতই ভালো করে ধুয়ে আমি আমার মুখে ফেস ওয়াশ করবো বা মেকআপ রিমুভ করবো, ওটাই বেটার। যাই হোক, ছোটো ছোটো মিরর্স ছিল যেগুলো তোমার হ্যান্ড মিরর হয়, যেগুলো দিয়ে তুমি এক হাত দিয়ে তুমি ভালো করে সুন্দর করে আইলাইনার পরতে পারবে বা মেকআপ ব্লেন্ড করতে পারবে। এই ব্যাকপ্যাকসগুলো দেখো, এই ব্যাকপ্যাকসগুলো যদিও আমাদের নয়, ছোটো ছোটো বাচ্চাদের, তবে হ্যাঁ ছেলেদেরও সুন্দর সুন্দর ব্যাকপ্যাকস ছিল। সব থেকে ভালো লেগেছে আমার এই কুশনটা, এটা হচ্ছে তোমার
নেওয়া সোফা কুশন, ভীষণ সুন্দর দেখতে। আর এরকম টাইপের কুশন প্রচুর রকমের ছিল। আর একটা জিনিস দেখলে তোমাদের মাথায় ঘুরে যাবে, সেটা হচ্ছে পাপোশ। দেখো কি সুন্দর আর কিউট পাপোশ। এর মধ্যে পেঁচাটা হচ্ছে সব থেকে ভালো লেগেছিল আমার, বাকিগুলোও বেশ ভালো ছিল বাট পেঁচাটা বেস্ট। পিঙ্ক স্কোয়ার যেরকম আমাদের হোটেলের কাছেই ছিল বললাম, তাই জন্য হেঁটে হেঁটেই চলে এসেছি আবার আমরা হোটেলে ফেরত। আজকে অনেক কিছু শপিং করেছি, সেইটা আর এই ভিডিওতে দেখালাম না, বিকজ ভিডিওটা না হলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো কী কী শপিং করলাম আর আজ রাতে কী কী ডিনার করলাম। সো ডিনারেরও বাফেট ছিল আজকে। এনিওয়েজ আজকে আমরা ঢুকে যাচ্ছি এখন ঘরে গিয়ে আমি তোমাদের দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে দেখবে তোমরা। তো নেক্সট ভিডিওটা আগামীকালই আমি আপলোড করে দেবো, একদম দেরি করবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও।